সোমবার সকালে কঠোর নিরাপত্তায় আদালতে আনা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন সহ আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, সচিব ও নেতাদের। এরপর একে একে তাদের তোলা হয় আদালতে। এ সময় দুপক্ষের আইনজীবীদের শুনানি শেষে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে উত্তরা পূর্ব থানায় গার্মেন্টস কর্মী ফজলুল করিম হত্যা মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানো হয়। তদন্তকারী কর্মকর্তা রিমান্ডে প্রার্থনা করেন এবং 10 দিন রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি পর তার বিরুদ্ধে 3 দিন রিমান্ড মঞ্জুর করে। সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসান এবং জাহাঙ্গীর আলম, একজন সাবেক সচিব, আমির হোসেন আমু চতুর্দলীয় জোটের মুখপাত্র এবং সমন্বয়কারী এবং প্যাসিজের অন্যতম সহযোগী আমির হোসেন আমু, এবং আরেকজন আওয়ামী লীগ নেতা জামাল হোসেন, তাকেও এই মামলায় এদেরকে গ্রেপ্তার দেখানো হয়। গার্মেন্টস কর্মী হত্যায় সাবেক আইজিপির কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন আসামিপক্ষের আইনজীবী। আমরা তার বক্তব্যে আমরা বলছি যে ওনার 10 দিনের রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা নাই। উনি একজন পুলিশ বাহিনীর প্রধান আইজিপি ছিলেন এবং ওনার ভূমিকা এই ফিল্ড লেভেলে না। একাধিক হত্যা মামলায় সাবেক আইজিপি, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কয়েক দফা রিমান্ড শেষে কারাগারে ছিলেন। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।